আমেরিকা ও ইসরায়েলের প্রচণ্ড হামলা সত্ত্বেও কেন ইরান যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না? যেখানে বড় বড় দেশগুলো যুদ্ধের নাম শুনলে আঁতকে ওঠে, সেখানে ইরান কেন এই সংঘাত দীর্ঘস্থায়ী করতে চায়? আজ আমরা উন্মোচন করব ইরানের সেই বিশেষ সাময়িক কৌশল এবং সেই অদৃশ্য শক্তির কথা যাকে পুরো মধ্যপ্রাচ্য এমনকি আমেরিকাও ভয় পায়। ক. ক্ষয়ক্ষতির যুদ্ধ। ইরান যুদ্ধকে দীর্ঘায়িত করে পশ্চিমা দেশগুলোর উপর অর্থনৈতিক ও সামরিক চাপ তৈরি করতে চায়। খ. বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা। ইরানের কমান্ড সিস্টেম এমনভাবে সাজানো হয়েছে যে মূল কেন্দ্র ধ্বংস হলেও ছোট ছোট ইউনিটগুলো স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। গ. প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাক সিরিয়ার মিলিশিয়া বাহিনী ইরানের আসল শক্তি, যারা চারপাশ থেকে হামলা চালাতে সক্ষম। গ. হরমুজ প্রণালী অবরোধ। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহের পথ বন্ধ করে বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার ক্ষমতা ইরানের বড় অস্ত্র। ইরানের অমনীয় সত্য। সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক কর্মসূচিতে বাধা না দেওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি ইরান বারবার যুদ্ধ চায় না, তারা চায় দীর্ঘস্থায়ী সমঝোতা। তবে আমেরিকা কিছুদিনের জন্য যুদ্ধ বন্ধ রাখবে, এরপর হঠাৎ আবার যুদ্ধ লাগাবে, ফলে ইরানের হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না। তাই বারবার যুদ্ধ করার চেয়ে একবারে বেশি করে যুদ্ধ করেই তার শেষ চাই ইরান। শেষ কথা, ইরান কি পারবে তাদের এই কৌশলে শেষ পর্যন্ত টিকে থাকতে, নাকি মধ্যপ্রাচ্য দেখবে নতুন কোনো ক্ষমতার পট পরিবর্তন? আপনার কি মনে হয়, ইরানের এই প্রক্সি বাহিনীগুলো কি যুদ্ধের মোড় গড়িয়ে দিতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন।